বাঁকুড়ার বিক্রমপুরে নবনির্মিত পিচ রাস্তার উপর পিএইচির জল লাইন প্রকল্পের কাজ, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে নবনির্মিত পিচ রাস্তাটি। অভিযোগ স্থানীয়দের। সোমবার সন্ধ্যায় ওই রাস্তা দিয়ে পার হওয়ার সময় বসে যায় একটি আলু বোঝাই ট্রাক্টর। তীব্র যানজট হয় ব্রাহ্মণডিহা ও সারেঙ্গা রাস্তার বিক্রমপুর গ্রামে। আটকে পড়ে অ্যাম্বুলেন্স গাড়ি। প্রায় মিনিট 10 পরে স্থানীয়দের প্রচেষ্টায় অ্যাম্বুলেন্স গাড়িটিকে বের করে দেওয়া হয়। প্রায় আধ ঘন্টা পর জেসিবি মেশিন দিয়ে ওই ট্রাক্টরটিকে তোলা হলে যান চলাচল স্বাভাবিক হয়। অন্যতম ব্যস্ত রাস্তা এই রাস্তা দিয়ে একদিকে সারেঙ্গা ও রায়পুর বাজার, অন্যদিকে রামগড়, গোয়ালতোড় সহ একাধিক জায়গার যোগাযোগ করা সম্ভব। ফলে মুহুর্মুহু যানবাহনের যাতায়াত এই রাস্তা দিয়ে। দীর্ঘ কয়েক বছর রাস্তাটি বেহাল থাকার পর মাত্র কয়েক মাস আগেই বেশ কয়েক লক্ষ টাকার বিনিময়ে নতুনভাবে ঝাঁ চকচকে রাস্তা তৈরি হয়েছে। কিন্তু পিএইচের জলের লাইনের কাজ শুরু হওয়ায় সেই রাস্তা খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। এভাবে কাজ হলে দুর্ঘটনার আশঙ্কা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। রাস্তাটা হয়েছিল, আমরা এটা দেখেছি, আমাদের শুধু এখানে শুধু নয়, ভারতবর্ষে এটা নিয়ম আমি দেখেছি যে রাস্তাটা হয়ে যাওয়ার পরে কিন্তু জল লাইনের কাজটা হয়। তো এখানেও আমাদের রাস্তাটা হয়ে যাওয়ার পরে, রাস্তাটা যখন হয়ে গেল, তারপরে যখন আমরা দীর্ঘদিন মানুষ এটা উপকৃত পেলাম, তারপরে হঠাৎ করে দেখছি এই সিজনে, এখন আলু সিজন প্লাস পরীক্ষা চলছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেই সময় হচ্ছে জলের লাইনটা বসানোর জন্য ওনারা কন্ট্রাক্টররা এই সময় যেন একটা হিড়িক পড়ে যায়। সেই সময়টা জলের লাইন বের করানোর জন্য একটা সাইড তো হচ্ছে, তার সাথে কিন্তু আরেকটা সাইড কিন্তু ওদের থেকে করে আসছে, যার ফলে কিন্তু আমাদের রাস্তাটা যে 16 ফুট ছিল সেটা 16 ফুটটা কমে কমে আজকে কিন্তু 12 ফুট হয়ে গেছে।